দেখো এখন হচ্ছে সাবনেটিং এর রুলস 2। তো রুলস 2 তে কি রকম ভাবে দেয়া থাকলে আমরা বুঝবো যে আমাদের রুলস 2 অ্যাপ্লাই করব। আমাদের কিন্তু বলা থাকবে না যে কোন রুলস অ্যাপ্লাই করব, আমাদের দেখে বুঝতে হবে যে এটা কোন টাইপের মধ্যে পড়ছে। তো দেখো এখানে একটা আইপি অ্যাড্রেস দেয়া আছে এবং অর দিয়ে 27 দেয়া আছে। যখন এরকম অর সাইন দিয়ে কোনো কিছু দেয়া থাকবে তখন বুঝবো যে আমরা রুলস 2 অ্যাপ্লাই করব। তো এখন আমার যখন এটা দেয়া আছে দিয়ে আমাদেরকে বলছে কয়েকটা জিনিস বের করতে, সাবনেট অ্যাড্রেস কত, হোস্ট অ্যাড্রেস বা সাবনেট অ্যাড্রেস কত, অল ব্রডকাস্ট অ্যাড্রেস, অল নেটওয়ার্ক অ্যাড্রেস, আর হচ্ছে টোটাল হোস্ট কনফিগারেশন কয়টা, এটা আমাদের বের করতে বলছে। তো তার জন্য আমরা প্রথমে কি করব, এই যে আমার 200 প্রথম সংখ্যাটা দেখে আমি বুঝলাম আমার ক্লাস সি। এখন ক্লাস সি এর কি নেট বিট কত, হোস্ট বিট কত, এটা মাস্ট প্রত্যেকটা ক্লাসের মনে রাখা লাগবে, নাহলে এইটাই আমার প্রথমে বেসিক লাগবে। তো এটা যদি জানা না থাকে তাহলে পরে আর কিছু মানে পরের জিনিস বুঝেও আসলে লাভ নেই। তো নেট বিট কত 24, হোস্ট বিট কত 8। এখন আমার সাবনেট বিটের ফর্মুলা হচ্ছে এই যে আমার এখানে যেটা দেয়া থাকবে এইটার থেকে আমার নেট বিট যত তত মাইনাস করবো, তাহলে 27 থেকে নেট বিট মাইনাস করলে কত হয় 3। এখন সাবনেট অ্যাড্রেসের ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার এই যে এই সংখ্যাটা, এই যে সাবনেট বিটটা, তাহলে সাবনেট অ্যাড্রেসের ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার সাবনেট বিট, এই যে এই সাবনেট বিটটা, তাহলে 2 টু দি পাওয়ার 3 সমান কত 8। এরপরে নিউ হোস্ট বিটের ফর্মুলা হচ্ছে এই যে আমার সাবনেট অ্যাড্রেস থেকে মাইনাস করব কাকে, সাবনেট, এই যে আমার সাবনেট বিটকে। তো সাবনেট বিট কত 3, তাই না, তাহলে 8 মাইনাস 3 কত হয় 5। এবার হোস্ট অ্যাড্রেস বা সাবনেট সমান কত হয়, হোস্ট অ্যাড্রেস বা সাবনেটের ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার এই যে নিউ হোস্ট অ্যাড্রেস মানে 2 টু দি পাওয়ার 5 সমান 32। এখন এইটা বের করার পরে এখানেও আমাদের হইতেছে কত ফার্স্ট অ্যাড্রেস মানে ওই অ্যাড্রেস গুলোকে বের করা লাগবে। তো ওই যে এর আগে দেখছি আমরা রুলস 1 এর ক্ষেত্রে যে সাবনেট অ্যাড্রেস গুলো বের করতে হলে পরে আমরা কি করি, আমাদের সাবনেট বিট কয়টা ওই সংখ্যক বা ওই কম্বিন 2 টু দি পাওয়ার ওই সংখ্যক, তাহলে আমাদের সাবনেট বিট কয়টা 3টা, তাই না। তার মানে কি এখানেও আমার কত 2 টু দি পাওয়ার 3 সমান 8টা আমাদের হচ্ছে এই সাবনেট মানে অ্যাড্রেস গুলো বের করা লাগবে। তো দেখো এইটা প্রত্যেকটারই মোটামুটি সেমই, যদি প্রসিডিওর সেম। তো 200 110 বাকিগুলাকে 0 দিয়ে রিপ্রেজেন্ট করছি, 200 110 0, তাহলে তারপরে হচ্ছে 200 110 এই যে 3টাকে আমি ফিক্সড রাখবো কারণ 3টা আমার কি সাবনেট অ্যাড্রেস সাবনেট বিট, আর বাকিটা কি আমার নিউ হোস্ট বিট, তাহলে নিউ হোস্ট বিটকে আমি 1 দিয়ে রিপ্রেজেন্ট করবো। করার পরে কি করছি, এই যে এইটাকে ডেসিমেলে কনভার্ট করছে। তো এটাকে ডেসিমেলে কনভার্ট করলে দেখবা 31 আসে, ক্যালকুলেটরে করতে পারো, চাইলে হাতেও করতে পারো, কোনো সমস্যা নেই। আর ওই যে সহজ একটা কথা বলছিলাম যে এটা দেখো কত 31 করে করে ডিফারেন্স হইতেছে, তাই না। তার মানে কি সেকেন্ড অ্যাড্রেস কত, সেকেন্ড অ্যাড্রেসের সময় কি করব, এই 31 এর সঙ্গে জাস্ট এক যোগ করলেই কত আসে, এই সেকেন্ডটার ফার্স্ট অ্যাড্রেস আসে। তাহলে 31 এর সঙ্গে এক যোগ, এখানে যত থাকবে তার সঙ্গে এক যোগ করব, এটার জন্য 32। এটা কিন্তু সবগুলোর ক্ষেত্রে 31 যোগ করবো এমন না, প্রথমটাকে বের করে নিয়ে আমি মানে ডিফারেন্সটা বের করে নেবো, ডিফারেন্সটা বের করে তারপরে এগুলাকে জাস্ট যোগ করে দিলে পরেও খুব ফাস্ট করা যায়। তারপরে কত 200 110 এই যে এই 3টাকে আমি ফিক্সড রাখবো। এই যে এখানে কেন, এখানে 3টা 0 ছিল, এখানে 001 কেন হইলো এটা তো বুঝছো, কারণ হইতেছে 00 মানে এটা ফার্স্ট অ্যাড্রেস কত আমার 0 এর জন্য বের করতেছিলাম, তারপরে কত 1 এর জন্য বের করব, 1 মানে কত 1 2 4, তাহলে আমার কম্বিনেশন কত আসে 1 0 0, তো এইভাবে আসছে 001। এরপরে কত এই যে এইগুলাকে আমি নিউ হোস্ট বিটকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করছি। তারপরে কি এখানে যত থাকবে যে 32 এর সঙ্গে আমি 31 যোগ করব, 32 এর সঙ্গে 31 যোগ করলে কত আসে 63। তো এইভাবে আমরা হচ্ছে 8 বিট পর্যন্ত বের করে নিব, মানে 8টা অ্যাড্রেস বের করব। তারপরে হচ্ছে আমাদের আর একটা এই যে এটাই হচ্ছে আমাদের অল ব্রডকাস্ট অ্যাড্রেস। তো অল ব্রডকাস্ট অ্যাড্রেস মানে হইতেছে এই যে ব্রডকাস্ট মানে হইতেছে সেকেন্ড গুলা, মানে মানে প্রত্যেকটারই মিনিমাম আর মানে ম্যাক্সিমাম মানটা হইতেছে আমার ব্রডকাস্ট আর মিনিমাম মানটা হইতেছে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। এবার হচ্ছে আরেকটা জিনিস বলছিল টোটাল হোস্ট কনফিগারেশন, তাই না। টোটাল হোস্ট কনফিগারেশনের ফর্মুলা হচ্ছে এখানে এই যে আমার হোস্ট অ্যাড্রেস যত, এই হোস্ট অ্যাড্রেসের মানের সঙ্গে গুণ হবে হচ্ছে এই যে আমার মানে সাবনেট বিট মানে এই যে সাবনেট অ্যাড্রেস, তো সাবনেট অ্যাড্রেস ইনটু হোস্ট অ্যাড্রেস গুণ করলেই হইতেছে আমার হচ্ছে টোটাল হোস্ট কনফিগারেশন।